যে কোনো অ্যাডমিশন পরীক্ষা বলেন যে ভার্ব টেন্স অর্থাৎ এই টেন্স থেকে কোশ্চেন আসে না এমন কোনো অ্যাডমিশন পরীক্ষা নাই। সুতরাং এই টেন্স থেকে হচ্ছে ২টা অথবা ৩টা কোশ্চেন এর সম্ভাবনা থাকে প্রত্যেকটা পরীক্ষাতে। তো এই ক্লাসে আমরা দেখবো যে আসলে সিম্পল টেন্স মানে একেবারে টেন্সের বেসিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে এবং কিভাবে আসতে পারে। এবং আমরা এর পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে দেখবো হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স থেকে কিংবা অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা। ওকে। তো এই যে পুরো যে ক্লাসটা দেখতে পাচ্ছ এই পুরো ক্লাস দুটো থাকবে আমি মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি ইউসিসি অ্যাডমিশন কোচিং সেন্টারের সাথে। ওকে। তো এখন আমরা যদি এমসিকিউ সলিউশন করতে চাই তাহলে আমাদের হয়তোবা কিছু বেসিক জানার প্রয়োজন হতে পারে। তো এর জন্য আমি প্রথমে তোমাদেরকে বেসিকটা আগে শিখিয়ে যাব, দেন হচ্ছে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো যাতে একেবারে রুলস এর সাথে সাথে তোমার প্র্যাকটিস করাটাও হয়ে যাচ্ছে। জাস্ট খুব সিম্পল, তোমাকে সবগুলো 12টা টেন্স মনে রাখতে হবে না, মাত্র 6 থেকে 7টা টেন্স মনে রাখলেই এনাফ। এই 6 থেকে 7টা টেন্স মনে রাখলে অ্যাডভান্স আসুক বেসিক আসুক যে কোনো টেন্সের থেকে কোশ্চেন আসলে তুমি সেটা সলভ করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো টেন্স কত প্রকার সবাই জানে, যদি 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এটা আবার 4 প্রকার করে তাহলে টোটাল হচ্ছে 12 প্রকার। তো আমাদের অত প্রকার দরকার নেই, আমাদের 3 থেকে 4টা বা 5টা টেন্সের প্রকার শিখলেই হবে। এখানে কি বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের নিম্নোক্ত অ্যাডভার্ব অ্যাডভার্ব ফ্রেজ যেমন যদি কোনো সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, নেভার থাকে, অকেশনালি থাকে, ওপেন থাকে, সামটাইমস থাকে, ইউজুয়ালি, এভরি উইক, অন, তারপর হচ্ছে টুয়াইস এ উইক, যদি এমন থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কেমন হতে পারে দেখো, এই যে এখানে কি আছে অলওয়েজ, অলওয়েজ এগুলো থাকলে কি হবে অলওয়েজ, নেভার এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এখানে কি আছে ওপেন আছে, ওপেন থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠিত হয়, প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং পরে একটা অবজেক্ট থাকে। এটা ছোটকালের কোশ্চেন তাই ছোটকাল থেকে আমরা এটা জানি। ওকে ঠিক আছে, এটা আমরা পারলাম। এখন আসি হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হয়, তো আমি যদি একটু যাই, আচ্ছা আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে নাই, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে জানতে পারি বা এটা কেমন হতে পারে, তাই না? তো যদি কোনো সেন্টেন্স দ্বারা হচ্ছে চলমান কোনো কাজ বোঝায় অর্থাৎ চলমান চলমান কোনো কাজ বোঝায় তাহলে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন আই অ্যাম ইটিং, তো আমি খাচ্ছি, কাজটা কি হচ্ছে চলমান হচ্ছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। তাছাড়া তুমি আরেকটা জিনিস খেয়াল করতে পারো, যেমন নাও থাকতে পারে, নাও, এট দিস মোমেন্ট, নাও এট দিস মোমেন্ট। তো এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কি হয় নাও এট দিস মোমেন্ট এগুলো একটু বেশি থাকে, তো এই দুইটা জিনিস মনে রাখো। এখন আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে হয়, এই যে কিছু অ্যাডভার্ব থাকবে, কোনগুলো, যদি কখনো টিল নাও থাকে অথবা অলরেডি থাকে, সিন্স থাকে, ফর থাকে, সোফার থাকে, নেভার থাকে। এখন কথা হচ্ছে ভাই আমরা নেভার তো প্রেজেন্ট ইনডিফিনিটিও দেখেছি, আবার এখানে প্রেজেন্ট পারফেক্ট এসে দেখতেছি, তো কিভাবে কি করব বুঝতেছি না, তাই না? কোনো সমস্যা নেই, দেখো ইনডিফিনিটে কি হয় ভি ওয়ান হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে হ্যাভ অথবা হ্যাজ এর পর ভি থ্রি থাকবে এবং এটার সাথে যদি এইগুলো অ্যাডভার্ব গুলো থাকে তাহলে হবে। বিষয়টা কেমন হয় যে শি হ্যাজ জাস্ট কাম হিয়ার, দেখো এখানে কি ছিল জাস্ট ছিল, এই যে একটা জাস্ট কথা, জাস্ট ছিল তাই না, জাস্ট। তো সে কারণে কি হয়েছে যে একটা জাস্ট আছে, তার মানে কি হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তো তুমি এখান থেকে বেশি কিছু মনে রাখতে হবে না, তুমি এখানে জাস্ট আর হচ্ছে জাস্ট নাও আর এখান থেকে হচ্ছে রিসেন্টলি মনে রাখবে, রিসেন্টলি ইয়েট, রিসেন্টলি ইয়েট। আচ্ছা এই 4টা মনে রাখলে তোমার এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এই 4টা মনে রাখলেই তুমি এই যে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স আছে এটা তুমি অ্যান্সার করতে পারবে। দেখো এখানে রিসেন্টলি ছিল কিন্তু, তাই না? তার মানে এটা কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তবে কি থাকবে ভি থ্রি থাকবে, যে ভি থ্রি আছে। ওকে, তো এখন আসে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখান থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে থাকে, বুঝছো? তো এইখান থেকে কতগুলো কোশ্চেন আসে তা কিন্তু গোনার বাইরে, মানে প্রত্যেকটা এডমিশন পরীক্ষার্থী এখান থেকে কোশ্চেন আসে। ধরো
তোমার এখান থেকে যদি টেন্স থেকে কোশ্চেন আসে তাহলে এখান থেকে, যদি ৩ টে আসে তাহলে এখান থেকে একটা আসবে মাস্ট। মানে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে স্টার দিয়ে রাখো, ঠিক আছে? কি বলা হয়েছে, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছে সেটা এখনো চলতেছে। বিষয়টা কেমন হয় দেখো, যে উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1998। তাহলে 1998 সাল থেকে আমরা এখানে বাস করতেছি, তার মানে আমরা এখনো বাস করতেছি। অতীত থেকে শুরু হয়েছে, কত সাল থেকে? 1998 সাল থেকে। এবং পরে কি বলা হয়েছে, যে উই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমরা এখানে বাস করতেছি কত বছর ধরে? 23 বছর ধরে, মানে 23 বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে। যদি এমন হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। এখন কথা হচ্ছে যে যে আমরা তো খুব ইজিলি কিভাবে চিনতে পারি? খুব ইজিলি চেনার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার টাইম থাকবে একটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মাস্ট একটা টাইম থাকবেই। দেখো এই যে টাইম আছে, কত সাল? সাল আছে, অথবা এই যে দেখো একটা পিরিয়ড অফ টাইম, টাইম অথবা এ পিরিয়ড অফ টাইম। এইখানে আবার দেখা যাচ্ছে যে আমাদের এইখানে একটা সমস্যা হয়ে যায়, যে আমরা কখন সিন্স নেব আর কখন হচ্ছে ফর নিব। এখানে তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি যে যদি শুধুমাত্র টাইম থাকে, শুধুমাত্র টাইম থাকলে তার পূর্বে শুধু সিন্স বসবে। আর যদি নাম্বার প্লাস টাইম থাকে তাহলে তার পূর্বে কি বসবে? ফর বসবে। যেমন এই জায়গাটা তুমি খেয়াল করো, এখানে সিন্স বসানো হয়েছে, এখানে ফর বসানো হয়েছে। কেন? কারণ দেখো এখানে কি আছে, এখানে শুধু টাইম আছে, শুধু টাইম মানে 1998 চাইল্ডহুড থাকতে পারে, আবার 1980 থাকতে পারে, 1990 থাকতে পারে, 2000 থাকতে পারে। আর এখানে ফর কেন বসানো হয়েছে? কারণ একটা নাম্বার আছে, এই যে একটা নাম্বার আছে, এবং পরে কি আছে? একটা টাইম বাচক সংখ্যা আছে, যে ইয়ার আছে। ঠিক আছে? ওকে। তো এখন আসি পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে এতক্ষণ আমরা দেখলাম প্রেজেন্ট বর্তমান ঘটনাগুলো, এখন দেখবো পাস্ট যেটা হচ্ছে অতীত। তো অতীত পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনবো? খুব চেনার একবার সহজ যে নিয়মগুলো সেটা হচ্ছে, দেখো যে সেন্টেন্সের মাঝে কি থাকবে? ইয়েস্টারডে থাকবে, এগো থাকবে, লাস্ট নাইট থাকবে, লাস্ট ডে থাকবে, লাস্ট ইয়ার থাকবে, লাস্ট মান্থ থাকবে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে আহ আর কি পাস্টের একটা ইন্ডিকেটর থাকবে, পাস্ট ইন্ডিকেটর থাকবে। এটার গঠনটা কিভাবে হয়? সাবজেক্ট হয়, তারপর হচ্ছে ভি টু হয়, তারপর হচ্ছে অবজেক্ট হয়। ওকে। এই যে রাশিন, তারপরে কি এই যে ভি টু মিট, ভি টু তে আছে, তাই না? তারপরে কি শাহিনা স্টার্টে, এই যে স্টার্টে থাকার কারণে কিন্তু এটা আমরা ধরে নিচ্ছি এটা পাস্টে হয়েছে, এবং এই কারণে কিন্তু আমরা ভার্বকে ভি টু করতে পারছি। ঠিক আছে? যে শাকিল কেম টু হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট আছে, তার মানে কি হবে? তার মানে এটা পাস্টে আছে, এই কারণে কি করা হয়েছে? ভার্বের ভি টু করা হয়েছে। এখন যদি তোমাকে এই সেম সেন্টেন্সটা এরকম দেওয়া হয় যে শাকিল ড্যাশ টু হোম রেগুলারলি, আর ই জি ইউ এল এ আর এল, রেগুলারলি, তখন কি হবে? তখন কি এখানে তুমি অ্যান্সার কি কাম করতে? অ্যান্সার কি এখানে কাম দিতে? নাকি এখানে কেম? নাকি এখানে হচ্ছে কামস? কোনটা দিতে? তো এটা তুমি হয়তোবা বলবে যে ভাই এখানে তো কোনো পাস্ট ইন্ডিকেটর নাই, তার মানে এটা পাস্টে হবে না, এটা প্রেজেন্টে আছে। ওকে, সেই কারণে আমরা বি নাম্বারটা কেটে দিলাম, কারণ এটা তো পাস্টে নাই, রেগুলারলি আছে। রেগুলারলি কিসের ইন্ডিকেটর? প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেটর। এখন কাম নেব না কামস নেব? এই দুটার ভিতরে চয়েস করো। এটা কি? সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে, তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এখন আসি পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস থেকে তেমন কোশ্চেন আসে না, সুতরাং এটা চাইলে স্কিপ করতে পারো, তারপর আমি দেখানোর জন্য বোঝাই দিচ্ছি। যে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? পয়েন্ট অফ টাইম, মানে কোনো একটা অতীতের কাজ চলমান থাকবে, বিষয়টা এটাই। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন শি ওয়াজ টকিং, সে কথা বলতে থেকেছিল টু মি, আমার সাথে এট 9 PM, মানে 9টা থেকে সে আমার থেকে কথা, মানে 9টার সময় সে আমার সাথে কথা বলতেছিল, এরকম বোঝাচ্ছে। আই ওয়াজ গোয়িং টু হোম, আমি বাড়িতে যাচ্ছিলাম। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কখন হবে? দেখো কি বলা হয়েছে, অতীতে 2টা কাজ সংঘটিত হলো, অর্থাৎ অতীতে 2টা কাজ যদি সংঘটিত হয় এবং এদের মাঝে যে কাজটি অপেক্ষাকৃত আগে বা প্রথমে শুরু হয়েছে তা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতে 2টা কাজ ঘটবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। আগে যে কাজটা হবে সেই কাজটা বা সেই ক্লোজটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পরে যে কাজটা হবে সেই ক্লোজটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে।
দেখো বিষয়টা হয়তো এরকম দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। বলা হলো কি, হোয়েন মাই ফাদার কেম টু ইন্ডিয়া, যখন আমার বাবা ইন্ডিয়াতে এসেছিল, আই হ্যাড পাস্ট এমএ, তখন আমি কি এমএ পাস করেছিলাম। আচ্ছা, এটা বাদ দাও। তোমার হচ্ছে এখানে দেখানো হয়েছে যে পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে মিনিমাম হচ্ছে দুইটা ক্লোজ লাগবে। মানে একটা ক্লোজে হয় না মূলত পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এখানে কি দুইটা ক্লোজ হতে হয়, একটা কাজ হচ্ছে আগে ঘটে, একটা কাজ হচ্ছে পরে ঘটে। এই কারণে প্রথমটা এটা কেটে দিয়ে ইনকারেক্ট, এখানে কিন্তু ইনকারেক্ট বলা আছে, ইনকারেক্ট মানে এটা বাদ, এই কারণে বলা হয়েছে চাইলে এইভাবে করা যেতে পারে, কারণ এখানে দুইটা ক্লোজ আছে, একটা কাজ আগে করছে, একটা কাজ পরে করছে। কোন কাজটা আগে করছে, যে আমি এমএ পাস করছি, এই কাজটা আগে করছে, আর পরে করছে কোনটা, যখন আমার বাবা ইন্ডিয়া ছিল তখন। সে কারণে এটাকে কি বলা হয়েছে, যেটা পরে ঘটবে সেটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট, যেটা আগে ঘটবে সেটাকে পাস্ট পারফেক্টে করতে হবে। সবচেয়ে আমাদের যে বিশেষ নিয়মটা শিখতে হবে সেটা হচ্ছে বিফোর আর আফটার। পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত বিফোর আর আফটার থেকে থাকে। ওই যে আমরা বলি না, দ্য পেশেন্ট এন্ড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, এই জিনিসটা এসেছে সেখান থেকে আছে। এই যে বিফোর আছে এখানে দেখো, আবার এখানে কি আছে, আফটার আছে। একটা বিষয় খেয়াল রাখবে যে আমাদের বিফোরের পরে হচ্ছে যে ক্লোজটা হবে সেই ক্লোজের ভার্বটা কি হবে, পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি টু তে হবে। আর বিফোরের পূর্বে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি, মানে পাস্ট পারফেক্ট হবে। ঠিক তেমনি আফটারটা উল্টা হবে, আফটারটা উল্টা কি, আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। আর পূর্বে কি, পূর্বে হচ্ছে ভি টু। ওকে, এই জিনিসটা মনে রাখলে আমি আশা করি যে তোমাদের এই পাস্ট পারফেক্ট থেকে কোশ্চেন আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো বিফোরের পর কি বসার কথা, ভি টু বসার কথা। এই যে কেম, ভি টু কিন্তু বসেছে। এর পূর্বে কি বসার কথা, হেড প্লাস ভি থ্রি, দেখো হেড প্লাস কি ভি থ্রি কিন্তু বসেছে। ঠিক তেমনি আফটারটা উল্টো হয়ে যাবে, তাহলে আফটারের পরে কি হবে, হেড প্লাস ভি থ্রি, পূর্বে কি হবে, ভি টু। ওকে, এখন আসলে যে আমরা রিয়েল কিছু প্র্যাকটিস দেখবো, আসলে আমাদের কোশ্চেন আসতে পারে কিভাবে। এখানে কিন্তু একেবারে সহজ সহজ যে টেন্সের থেকে আসতে পারে সেগুলো কিন্তু দেখানো হয়েছে। যদি তুমি এগুলো খুব কনফিউজড হয়ে যাও, তাহলে আমি বলবো তোমার প্রিপারেশনটা ভাই যথেষ্ট ভালো নেই। তোমাকে আরো বেশি ভালো প্রিপারেশন নিতে হবে, যেহেতু বেশি একটা সময় নেই। তার মানে তোমার যেভাবে হোক না কেন এটা তোমাকে ওভারকাম করতে হবে, কারণ অ্যাডমিশন পরীক্ষা হবে আর টেন্স থেকে কোশ্চেন আসবে না, এটা খুব অস্বাভাবিক। আমাদের এক নম্বরে বলা হয়েছে হি ড্যাশ টু মি এভরি মান্থ। এভরি মান্থ, দেখো তো এভরিটা কোন ইন্ডিকেটর, এভরি কি পাস্ট ইন্ডিকেটর, প্রেজেন্ট ইন্ডিকেটর, নাকি ফিউচার ইন্ডিকেটর? তো ফিউচার থেকে সাধারণত কোশ্চেন ওরকম ভাবে হয় না, এই কারণে আমি ফিউচারটা আনি নাই, ঠিক আছে। এরকম এটা তোমরা নিজেরাই বুঝবা যে নেক্সট মন্ডে, মানে পরবর্তী মন্ডে, মানে অতীতের ভবিষ্যতের একটা কথা। ওকে, তো এখানে কি বলা হয়েছে, এভরি মান্থ মানে প্রত্যেক মাস। যে হি ড্যাশ মি টু মি, সে আমার কাছে প্রত্যেক মাসে আসে। জিনিসটা কি হচ্ছে, এভরি থাকলে সেটা কি ইন্ডিকেটর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেটর, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেটর যদি হয়, তো সেক্ষেত্রে তো আমরা, এটা কিসে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, রুলসে আছে, ওটা বাদ, এটাও বাদ। আর এটা কি আছে, কন্টিনিউয়াস, এটাও বাদ। তার মানে আমার অ্যান্সারটা কি হয়, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা হয়। কেন হয়, কারণ আমাদের যে সাবজেক্ট আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে আমাদের কি করতে হয়েছে, এস বা ইএস যুক্ত করতে হয়েছে। ওকে, এখন আসে 2 নম্বরে, কি বলা হয়েছে, শি ড্যাশ ফর জামু স্টারডে। আচ্ছা, স্টারডে আছে এখানে, এখানে কি আছে, স্টারডে। আর স্টারডে কি ইন্ডিকেটর, এটা আমরা একটু আগেই দেখেছি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট ইন্ডিকেটর, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনাইট, তাই না? ওকে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওটা রুলসটা কি ছিল, ওয়াজ বা ওয়ার হবে, তারপর হচ্ছে ওয়াজ বা ওয়ার, মানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভি টু তে হবে। তো আমরা দেখি এখানে কোন ভার্বটা আছে ভি টু তে। এখানে তো কন্টিনিউয়াসে আছে বাদ, এটা তো ভি ওয়ান এ আছে বাদ, আর এটা কি এসেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বাদ। তার মানে একটা নাম্বারে আছে ডি নাম্বার। ওকে, তার মানে আমার ডি নাম্বারটা এখানে অ্যান্সার হচ্ছে। এই যে সহজ সহজ কোশ্চেন গুলো কিন্তু তোমরা ভুল করবে, মানে এই যে কঠিন কঠিন করে ভাবতে গেলে অনেক ভুল করে যাবে। সুতরাং সহজটা সহজ করে ভাববে। যেমন এখানে কি বলা হয়েছে যে আই ড্যাশ টু হার লাস্ট উইক। এই যে লাস্ট উইক, দেখো লাস্ট উইক গত সপ্তাহে, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার, গত সপ্তাহে। অবশ্যই পাস্ট ইন্ডিকেটর, আমরা পাস্ট ইনডিফিনিটি কিন্তু দেখেছিলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাই না? তো যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমাদের কি হবে, এখানে যে ভার্বটা বসবে সেটাকে ভি টু তে হবে।
তো এইখানে ভি2 তে নাই কোনটা কোনটা সেটা কাটো। এটা নাই, এটা নাই, এটা কিসে আছে? এটা আছে ভি3 তে আছে। তার মানে এটা নাই। তো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। এ নাম্বারটা অ্যান্সার। কিভাবে হচ্ছে? কারণ আমাদের রাইট, WRIT, রাইট, এটা হচ্ছে ভি1, ভি2 হচ্ছে রোড, WAT রোড, আর ভি3 কি? রিটেন, WRITTEN রিটেন। ঠিক আছে? কনফিউজড হয়ে না আবার। ওকে, এখন আসে 4 নম্বরে কি বলেছে? দিস সার্ভেন্ট ড্যাশ উইথ আস ফর 10 ইয়ার্স। এই যে একটা জিনিস পেয়ে গেছে, কি পেয়ে গেছি? 10 ইয়ার্স। কি পাইছি? এখানে পাইছি দেখো একটা সময় পাইছি, একটা টাইম পাইছি। আর আমরা কি জানি? টাইম থাকবে এবং সিন্স অথবা ফর থাকবে তার পূর্বে, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের সেটার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, প্লাস হবে কি? প্লাস হবে বিন, প্লাস হবে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তো দেখবো আমাদের হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? একমাত্র বি নাম্বার অপশনে আছে। তার মানে আমার এখানে অ্যান্সারটা কি? বি। ওকে, 5 নম্বর আসি। হি ড্যাশ উইক ইন ইংলিশ ইন দা বিগিনিং। কখন থেকে? একেবারে শুরু থেকেই। এখানে কি সিন্স বা ফর আছে? মানে টাইম বাচক ওয়ার্ড আছে, ঠিক আছে। এটা কি সিন্স বা ফরের পর আছে? নাই। যেহেতু সিন্স বা ফরের পর নাই, তার মানে এটা কিন্তু আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি বলছে? ইন দা বিগিনিং, শুরু থেকে। এটা কি তাহলে কি? মানে শুরু থেকে, তাহলে অতীতকাল থেকে। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের একটা পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইন্ডিকেটর, তাই না? পাস্ট ইন্ডিকেটর, তার মানে এখানে আমাদের যেটাই লাগুক না কেন ভি2 তে হতে হবে। ঠিক আছে, ভি2 তে হতে হবে। তো এটা তো কোনো ভার্বই না, বিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ভি3, এটা তো হবেই না। আর হচ্ছে হ্যাড বিন। আর আমরা কি জানি যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কখনো একটা ক্লোজে হতে পারে না। পাস্ট পারফেক্ট টেন্স থাকতে গেলে সেখানে দুইটা ক্লোজ থাকতে হবে, কিন্তু এখানে একটা ক্লোজ। তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, 6 নাম্বারটা আসি। হি ড্যাশ ইন দিস কলেজ ফর 5 ইয়ার্স। এখন তো তোমাদের হয়তো বা বুঝতে বাকি নাই যে এটাই কি আছে, এইখানে আমাদের কি আছে? 5 ইয়ার্স আছে, তাই না? তার মানে এটা কি আছে? একটা টাইম আছে, এবং তারপরে আবার সিন্স অথবা ফর এর মধ্যে ফর আছে। তখন কি হবে? তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কোথায় আছে? এই যে হ্যাজ বিন আছে, এবং ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। ওকে, তার মানে ডি নাম্বারটা আমাদের এখানে অ্যান্সার হবে। তো এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে ডি নম্বরটা। ওকে, তো এরপরে সেই 7 নম্বরে কি বলা হয়েছে? যে হি ড্যাশ এ কার 1 মান্থ এগো, মানে 1 মাস পূর্বে তার একটা গাড়ি ছিল। তাহলে তুমি হয়তোবা এই এগো জিনিসটা দেখে 100% ধরে নিতে পারছো যে এটা হচ্ছে কি একটা পাস্ট ইন্ডিকেটর, এবং এটা পাস্ট ইন্ডিকেটর কোন ধরনের পাস্ট ইন্ডিকেটর? পাস্ট ইনডিফিনাইট, তাই না? পাস্ট ইনডিফিনাইট। ওকে, আর পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? এখানে শুধুমাত্র একটা ভার্ব লাগবে, সেটা ভি2 তে আছে তেমন একটা ভার্ব। তো সেটা কোথায় আছে? যে 1 নম্বরে মাত্র আছে। এমন একটা ভার্ব 1 নম্বরে আছে যেটা ভি2 তে আছে। এটা ভি2 তে আছে, ঠিক আছে, বাট এর পূর্বে তো আবার হ্যাজ আছে, তখন তো হবে না, তাই না? ওকে, আমাদের এখানে অ্যান্সারটা কি? এ নাম্বারটা। ওকে, 8 নম্বরে আসি। যে হোয়াট টাইম ড্যাশ ইউ ড্যাশ হোম ইন দা ইভিনিং। অর্থাৎ এই যে যে ইভিনিং মানে কি? সন্ধ্যার সময় তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি সন্ধ্যার সময় কখন বাড়ি ফেরো? তুমি সন্ধ্যার সময় কখন বাড়ি ফেরো? এটা কি পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার? তুমি কি বুঝতে পারছো এটা পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার? এখানে কোনো কি ইন্ডিকেটর আছে? যদি কোনো ইন্ডিকেটর না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যদি কোনো কোনো ইন্ডিকেটর নাই থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাছাড়া এটা তুমি অর্থ করলেও কিন্তু ইজিলি বুঝতে পারছো যে এটা কিসে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, হোয়াট টাইম ড্যাশ ইউ হোম। তো এইখানে আমাদের কি করতে হবে এখন? এখানে হচ্ছে দুইটা অপশন নিতে হবে। যেহেতু এটা কোশ্চেন করা হয়েছে তার মানে আমাদের একটা অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব লাগবে।
তো সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি আনতে পারি? ডু অথবা ডাজ আনতে পারি অথবা ডিড ও আনতে পারি। তার মানে ডি নাম্বারটা আমরা কেটে দিতে পারি। ডু, ডাজ, ডিড সাধারণত সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসে? ডু, ডাজ, ডিড আসে। এখানে ইউটা কি? ইউটা আছে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন এর জন্য কি ডাজ আসে না ডু আসে? অবশ্যই ডু আসে। তার মানে ডাজ কাটা। আর ডিডটা আগেই কাটা এই কারণে কেন? কারণ এটা তো আমাদের আছে কি? এটা প্রেজেন্টে আছে। তার মানে এটা কাটা। তার মানে আমার এ নাম্বার অ্যান্সার কি? এ নাম্বার হচ্ছে। ডু রিড। ওকে। আবার যদি তুমি এরকম ধরনের চিন্তা ভাবনা করো যে ভাইয়া এইখানে তো আমাদের আমরা ডিড তো দিতেই পারি। ধরলাম যে এটা আমাদের হচ্ছে পাস্ট এ, তাই না? ধরলাম। মানে এটা পাস্ট এ নাই কখনো, তারপরেও ধরে নিলে তুমি এটা পাস্ট এ আছে। তখন দেখো এখানে ডিড যদি তুমি দাও তখন এখানে কি করতে হবে? ভি ওয়ান করতে হবে। কেন? কারণ আমরা কিন্তু এই মেইন ভার্ব থেকে মূলত ডু ডাজ ডিড আনি। এবং যখন আমরা ডিড আনতেছি তখন কি এই মেইন ভার্বটা ভি ওয়ান হয়ে যাচ্ছে। এবং এটা যে পাস্ট আছে এই টেন্স মানে ভি ওয়ান হওয়া সত্ত্বেও এটা যে পাস্টে আছে এটা কোনটা দ্বারা বোঝা যাচ্ছে? এখানে ডিড দ্বারা বোঝা যাচ্ছে। তার মানে এই কারণে কিন্তু আমাদের হয় নাই। দেখো এখানেও ভি টু, এখানেও ভি টু। ওকে। তো এই নাম্বারটা অ্যান্সার হয়েছে এই কারণে। ৯ নাম্বার কি আছে? হোয়ার ড্যাশ হি ড্যাশ টু প্লে ইন দ্য ইভিনিং। এখানেও সেম একই কথা বলা হয়েছে, শুধুমাত্র এখানে একটা সাবজেক্টটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এখানে টাইম কোটাটা নাই তাই আরকি। এটা কি কোন ইন্ডিকেটর? এটা দেখা যাচ্ছে যে ধরো যে তুমি কোন ইন্ডিকেটরই চেনো না। কোন সমস্যা নেই। দেখো তুমি ১ম এ এখানে কেটে দিতে পারবা কোনটা? উম এখানে এই যে ডি নাম্বারটা কেটে দিতে পারবা। কেন? কারণ ডু, ডাজ, ডিড এর পর কখনো ভার্বের সাথে আইএনজি কোন রকম ভার্ব বসে না। এ কারণে এটা কেটে দিতে পারবা। এরপরে আর কোনটা কাটার মতো ওয়ে নেই। এখন তোমাকে ভাবতে হবে এটা প্রেজেন্টে, পাস্টে নাকি ফিউচারে। তুমি দেখতে পাচ্ছ যে হোয়ার ড্যাশ হি ড্যাশ টু প্লে ইন দ্য ইভিনিং। মানে সে প্রত্যেকদিন সন্ধ্যার সময় কোথায় খেলতে যায় এটা বোঝাচ্ছে। এটা কি প্রেজেন্টের একটা ঘটনা। প্রত্যেকদিন সে একটা জায়গায় যায়। তার মানে প্রেজেন্টের একটা ঘটনা। আমরা কি জানি দৈনন্দিন ঘটনাগুলো কি হয়? প্রেজেন্টের হয়। তো এটাও সেই প্রেজেন্টের ঘটনা। যদি প্রেজেন্টের ঘটনা হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে পাস্ট এর কোনো কিছু নেওয়া যাবে না। অর্থাৎ ভি টু তে থাকে সেরকম কোনো কিছু নেওয়া যাবে না। এই কারণে এই নাম্বারটা কাটা। আর আমরা কি জানি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি থাকে কোনটায়? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট না, রিসেন্টলি তারপরে কি রিসেন্টলি তারপর হচ্ছে জাস্ট নাও এগুলো নাই। তার মানে এটা তো প্রেজেন্ট পারফেক্ট না, ইন্ডিকেটর তো নাই। কারণে বি নাম্বারটা হচ্ছে না। অ্যান্সার কি হচ্ছে? সি নাম্বারটা হচ্ছে। এখানে ডাজ কেন হচ্ছে? কারণ এই যে আমাদের সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব কি হয়? ডাজ বসে বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যায়। আচ্ছা এখানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। এটা বি নাম্বার ভুলে চলে আসছে। ঠিক আছে? সি নাম্বারটা অ্যান্সার। ওকে। এখন আসি ১০ নম্বরে। কি বলা হয়েছে? শি ড্যাশ কলেজ সিন্স 4th জুলাই। অর্থাৎ সে জুলাইয়ের ৪ তারিখ থেকে কলেজে যাওয়া শুরু করেছে বা আ কলেজে যাচ্ছে এরকম কোনো বোঝাচ্ছে। উপস্থিতি হচ্ছে। অ্যাটেন্ড আছে তো? তো আমরা কি জানি একটা টাইম আছে এবং টাইমের পূর্বে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা কেমন আমরা দেখেছিলাম? হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো ১ম এই সেটা আছে আমাদের। হ্যাভ বিন তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। এবং এটা হচ্ছে সর্বশেষ। সর্বশেষ কি আছে? ইফ হি ড্যাশ ইউ শি উইল লাভ হিম। এটা কন্ডিশনাল সেন্টেন্স। এটার সাথে কিন্তু এটার কোনো কাজ নাই। মানে আমরা এতক্ষণ যা শিখলাম তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। বাট এটা তোমাদেরকে দিয়েছি এই কারণেই যে কন্ডিশনাল সেন্টেন্সটাও খুবই ইম্পোর্টেন্ট। যেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এর অন্তর্ভুক্ত। তো আমি নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে সিকোয়েন্স অফ টেন্স এর উপরে। তো এখানে আসলে তুমি হয়তোবা কন্ডিশনাল আরো ভালো করে শিখতে পারবে। তুমি হয়তোবা জানো যে কন্ডিশনাল সেন্টেন্স কি হয় যদি ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ইফ প্লাস যদি ভি ওয়ান থাকে ইফ প্লাস ভি ওয়ান
তখন এরপরে কি হয়, এরপরে সাবজেক্ট প্লাস উইল বা শিয়াল অথবা ক্যান, তার ব্যবহার অন্যান্য কিছু হতে পারে, তাই না? তো এখানেও সেম, তো এই পাশে এইটা আছে, তার মানে আমাদের কিটা প্রয়োজন, ই প্লাস ভি ওয়ান প্রয়োজন। ইফ তো আমার এখানে আছে, সাবজেক্ট আছে, এখন কি প্রয়োজন, শুধুমাত্র একটা ভি ওয়ান প্রয়োজন। তো এখানে তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, হবে কি, সি নাম্বারটা মিটস। এখানে এস কেন যোগ করা হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, এই কারণে। ওকে, তো সি নাম্বারটা অ্যান্সার। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের এই ক্লাসটা শেষ। তো একেবারে খুব সিম্পল কিছু আমাদের টেন্স থেকে আলোচনা ছিল। তো আশা করি যে এগুলো তোমার আর কি, তোমার যেহেতু জিএসটি পরীক্ষাতে এগুলো সচরাচর এসে থাকে, এই কারণে তোমাদেরকে খুব দেখানো হলো। এরপরে আমাদের থাকবে যে সিকোয়েন্স অফ টেন্স, যেখানে একটু অ্যাডভান্স আলোচনা থাকবে এবং অ্যাডভান্স এর কিছু এমসিকিউ সলিউশন থাকবে। তো ওটাগুলোকে দেখা যাবে যে টেন্স থেকে বা অ্যাডমিশনে এইখান থেকে যত ধরনের কোশ্চেন আসবে সবগুলো তোমরা একেবারে 100% সলিউশন বা সলভ করে দিয়ে আসতে পারবে। ওকে, তো তার তার জন্য তুমি আমার চ্যানেলের সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমাদের অ্যাডমিশন গ্রুপে যুক্ত হতে চাও, মানে ফ্রি গ্রুপ, হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেই লিংকের উপর ক্লিক করলে তুমি আমাদের গ্রুপে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে থাকবে। তোমার যে কোনো প্রয়োজনে, তোমার যে কোনো ইনফরমেশনে, অথবা তোমার কোন বিষয়ের উপর প্রবলেম হচ্ছে সেটা আমাদেরকে ওই গ্রুপে জানালে তার উপর ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে তোমাদের সে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। ওকে, ভালো থেকো।